নিজেকে সেটা বোঝাও। কিন্তু আয়েশা আব্দুল্লাহর কোনো কথাই শোনে না, উল্টো কান্নাকাটি করতে থাকে। এদিকে সাহিল কুমিরের পেটে কান্না করতে থাকে। হায় আল্লাহ, একই আমি এখনো জীবিত আছি, এজন্যই কথাই বলে বাঁচালে আল্লাহ মারে কে। বজ্জাত কুমিরটা যদি আমাকে চিবিয়ে খেয়ে ফেলতো তাহলে তো আমি মরেই যেতাম। ভাগ্যিস কুমিরটা আমাকে একবারে গিলে খেয়ে নিয়েছে, এজন্যই আমি জীবিত আছি। কিন্তু এখন আমি এই কুমিরের পেট থেকে কি করে বের হব? হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। আমার মা হয়তো আমার জন্য অনেক চিন্তা করছে। তুমি আমাকে সহি সালামতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো আল্লাহ। তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। আরে বিপদে পড়লে তো দোয়া ইউনুস পড়তে হয়। আমি এখনই দোয়া ইউনুস পড়া শুরু করি আর আল্লাহর কাছে সাহায্য চাই। নিশ্চয়ই আল্লাহ আমাকে সাহায্য করবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে রাহিল বারবার দোয়া ইউনুস পড়তে থাকে। এতে করে কিছুক্ষণের মধ্যে কুমিরটি নদীর ঘাটে ফিরে আসে আর বমি করতে থাকে। সেই বমির সাথে রাহিলও বেরিয়ে যায় আর কুমিরটি অজ্ঞান হয়ে ঘাটে পড়ে যায়। হে আল্লাহ, তুমি সর্বশক্তিমান, এমন কোনো কাজ নেই যে তুমি করতে পারো না। তুমি আমাকে ওই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে উদ্ধার করেছো, শুকুর আলহামদুলিল্লাহ। যাই যাই।